मेघालय ने भी बांग्लादेश से सटे बॉर्डर इलाकों में रात्रि कर्फ्यू लगाने का आदेश जारी किया है। मेघालय बांग्लादेश के साथ 445 किलोमीटर की सीमा साझा करता है। रात्रि कर्फ्यू जीरो लाइन से 200 मीटर के दायरे में लागू है। बीएसएफ के जवान रात दिन सीमा पर अलर्ट मोड पर है। हमारे चीफ ऑफ ब्यूरो अरिंदम दास ने सीमा इलाका डाउकी में हालात का जायजा लिया और लोगों से बात की। We are at Tamabel Integrated Checkpost at Dauki in West Jayanta Hills of Meghalaya, and we have with us a family from Sylhet district of Bangladesh who came to India before the turmoil broke out in Bangladesh. आप बताइए तो कब आप इंडिया आए थे और क्यों आए थे? हम 5 तारीख इंडिया आए थे बेड़ाने के लिए, टूरिस्ट के लिए। हम शिलोंग गया, उधर दूरत बैठा, आज वापस आया बांग्ला में। गवर्नमेंट पार्टिर किछु खाराप लोक आछे যারা নানাভাবে জনগণকে হ্যারাসমেন্ট করেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হোক কিংবা ওনারা নানান ধরনের কিছু জনগণকে বিক্ষুব্ধ করে তুলেছিল। তো ওরা গভর্নমেন্ট সরাতে ওরা ওই লোকগুলোকে খুঁজে মেরেছে। আর আরেকটা ব্যাপার, এখানে অনেকে বলতেছে যে হিন্দুদের উপরে হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এইগুলা কিন্তু ঠিক না। আমাদের পাড়ার লোকেরাও আছে যারা গভর্নমেন্ট পার্টি করে না, তারা কোনো হামলার শিকার হয় নাই। যারা মনে করেন হিন্দু হোক মুসলিম হোক, যারা গভর্নমেন্ট পার্টিতে ছিল করাপ্টেড, ওদেরকে কিন্তু সাধারণ পাবলিক কিন্তু প্রতিরোধ করছে কিংবা ইনসিডেন্ট ঘটাচ্ছে, ওদেরকে মারামারি করতেছে, এটা ঠিক। আর আপনারা যা বলছেন কি টেম্পল অ্যাটাক করে নাই? না 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 না, এই ধরনের কিছু হয় নাই। এটা হলো কিছু লোক এখন বাঁচার জন্য কিছু পালিয়ে গেছেন, কিছু বাঁচার জন্য ওনারা সংখ্যালঘু বলতেছেন, আশ্রয় চাইতেছেন যে সংখ্যালঘু হামলা হইতেছে, এটা ঠিক না। ওনারা যারা অন্য আমার এলাকায় তো হিন্দু লোক আছে স্থায়ীভাবে বসতি, মানে ওরা না স্থায়ীভাবে কোনো সমস্যা না। আমি গতকালকে ওনার সাথে কথা বলেছি। আচ্ছা, এখন আপনারা কি চাই? এই যে ক্রাইসিস হয়েছে তারপরে কি চাই? এখন আসলে আমরা যেটা চাই, আমি সাধারণ মানুষ হিসাবে যেটা চাই যে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ, ডেমোক্রেসি থাকবে। আপনি ভালো কাজ করলে আপনি থাকবেন, ভালো কাজ না করলে আপনি থাকবেন না। কিন্তু এখনও হয়েছে কি যে দেখেন সবাই জোর করে ক্ষমতায় থাকা, এটা আসলে ঠিক না। এটা এফেক্ট হয় মারাত্মক, যার কারণে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পালাইতে হয়েছে এবং ওনার মন্ত্রী যা আছে সবাই পালাইতে হয়েছে। বাংলাদেশের সিচুয়েশন আপনারা তো দেখতে পাচ্ছেন অনেকটাই। তো বাংলাদেশের সিচুয়েশন অত্যন্ত খারাপ, কারণ কোটা আন্দোলন নিয়ে। আসলে কোটা আন্দোলন থেকে কিন্তু পরবর্তীতে বিষয়টা অন্যরকম চলে গেছে, কারণ আমরা সবাই জানি আমাদের দেশের সরকার অত্যন্ত স্বৈরাচারী একজন মানুষ। শত 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 ছাত্রদেরকে ওনা গণহত্যা করছে। বাংলাদেশের অবস্থা মাঠে ঘাটে বাড়িতে গলিতে অনেক অবস্থা খারাপ। বিশেষ করে প্রশাসনের মধ্যে যারা পুলিশ ভাইরা আছে ওনারা অত্যন্ত খারাপ আচরণ করছে। আপনার কোন জায়গায় বাড়ি? সিলেট সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। কি খবর পাচ্ছে আপনার জায়গা থেকে? কিছু গন্ডগোল হয়েছে ওখানে? সুনামগঞ্জে প্রচুর গন্ডগোল হয়েছে এবং প্রায় প্রতিষ্ঠানে ওনারা বোমা চালাইছে, প্রায় প্রতিষ্ঠানে ওনারা ছাত্রকে ধরে পিটিয়েছে। কিছু কিছু খবর আছে ওখান থেকে কি টেম্পল অ্যাটাক করা হয়েছে, মাইনরিটিকে অ্যাটাক করা হয়েছে, এটা কি ট্রুথ আছে কিছু ওখানে? না, তার বিষয়ে আমি হয়তো কনফার্মলি নয়, কিন্তু আরও যারা আছেন বা এটা সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন তারা হয়তো বলতে পারবেন। আমরা তো দেশের বাইরে ছিলাম। আমরা 71 সালে স্বাধীনতা অর্জন করছিলাম অনেক কষ্টে পাকিস্তানের কাছ থেকে, কিন্তু আমরা এতদিন এই স্বাধীনতা অর্জন করেও আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি নাই। থাকতে হয়েছে পরাধীনতার মধ্যে। নিজের কোনো মুখের ভাষা বা মনে কোনো ভাষাকে বাক স্বাধীনতাকে প্রকাশ করার মতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন শুনছি, আপনারা জিজ্ঞাসা করছেন ওনাদেরকে মন্দির বা বিভিন্ন সম্পর্কে মন্দির ভাঙচুর হচ্ছে কিনা। আমি যতটুকু জানতে পারছি কোনো মন্দিরেই কেউ ভাঙতে পারি নাই, যারা গুজব চড়াচ্ছে এটা। নয়তো যারা মন্দিরে বিভিন্ন মুসলমান ছাত্ররা, মাদ্রাসার ছাত্র করে, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করে বা বাংলাদেশের বিভিন্ন দলের মানুষ আছে, ওনারা মন্দিরকে পাহারা দিচ্ছেন যাতে মন্দিরে কোনো রকমের কোনো আঘাত না হয়। আর যারা মন্দিরকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের কাজ করছে, আসলে মূলত এরা ছাত্র না। ছাত্রদের আন্দোলনটাকে অন্যরকমভাবে নেওয়ার জন্য, অন্যদিকে নেওয়ার জন্য আসলে মূলত এরা এগুলো করছে। আসলে ছাত্ররা কোনো মন্দিরকে আঘাত করে নাই আমার জানা মতে।